ओम शांति। साकार बांगला मुरली 3रा नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন वॉइसलेस दुनिया तैरी करते, तुम्हादेर क्यारेक्टर परिवर्तन करते। তোমরা হলে भाई भाई, তোমাদের दृष्टि अत्यंत शुद्ध হওয়া চাই। आजकेर এই মহাবাক্যে बाबा आलोकपात করেছেন আমাদের क्रिमिनल आयके ज्ञानेर आधारे जोगेर आधारे जाते आमरा सिविल आय करते पारी, ताहले दुनियार अनेक अनेक परिवर्तन होते पारे। कारण एखन दुनियार जा अवस्था ता अत्यंत लज्जाजनक परिस्थिति। এই লজ্জাজনক পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করতে এসেছেন আমাদের পিতা পরমাত্মা। তিনি আমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে এসেছেন। এই পুরো দুনিয়াটাকেই এখন যে লজ্জা তার হাত থেকে রক্ষা করতে এসেছেন। শতযুগে থাকবেই ভাইসলেস দুনিয়া, সেখানে কোনো পাপকর্ম হবে না, সেখানে কোনো ঘৃণ্য কর্ম হবে না, সেখানে কোনো ঘৃণ্য দৃশ্য থাকবে না। তাহলে সবচেয়ে প্রথম যে আমাদের परिवर्तन करते हबे आमादेर दृष्टि, आमरा हलाम सकल आत्मा भाई भाई। এই দৃষ্টিবৃত্তিতে আমাদের বৃত্তি পরিবর্তন হবে, সৃষ্টি পরিবর্তন হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমরা হলে নিশ্চিন্ত বাদশাহ, তবু তোমাদের একটি মূল চিন্তা অবশ্যই থাকা উচিত। সেটা কি? যদি আমরা নিশ্চিন্ত बादशाह होते पारी ताहले आमादेर भाग्येर ताला खुले गेल। किन्तु तार जन्य जे चिंताटा आमादेर थाका चाই से चिंताटा कि? उत्तर, आमरा पतित थेके पवित्र किभाबे हब, एटाई हलो मूल चिंता। कारण बार बार आमरा ओपरे उठी, बाबार काछाकाछि जाई, माया पा धरे टेने हिचड़े नीचे नामिए आसे, नामिए निये आसे। एमन जेन ना हय जे बाबार हये बाबार सामने साजा भोग करते हय। साजा थेके मुक्त होवार चिंता थाका चाই, ना होले सेई समय अनेक लज्जा होबे। बाकी तोमरा होले बेपरोया बादशाह, तोमादेर सबाइके बाबार परिचय दिते हबे। केउ जोदि बुझते पारे ताहले से असीम जगतेर मालिक हये जाबे, ना बुझते पारले तार भाग्य। तोमादेर कोनो परোয়া नेই। सेजন্য बाबा बोलছেন এই যে सृष्टि परिवर्तনের दायित्व पिता परमात्मार, এখন তোমাদের কর্তব্য হলো সকলকে বাবার পরিচয় দিয়ে যাওয়া। এবং তোমাদের চিন্তা হলো যে অন্তিম সময়ে বাবার সামনে যাতে আমরা সাজা ভোগ করতে না হয়, যাতে আমরা সম্মানের সঙ্গে আমরা परम धाम जेते पारी, जाते आमादेर कोनो विचार सभा ना बसे। और ये ज्ञान जा बुझबे, ये चिंता जार थाकबे, से बेपरोया बादशाह होबे एवं मालिक हये जाबे, ना होले तार भाग्य ताके नीचे आनबे। और ताते आमादेर कोनो दोष होबे ना, कारण आमादेर काज आमरा करेछि और जारा शुनेছে तादेर भाग्य ऊपरे उठेছে, जारा शोनेনি तारा नीचे नेमे गेছে। ओम शांति। आत्मादेर पिता जार नाम शिव, तिनी बसे तार बाच्चादेर बोझान। एटा हलो प्रकृत इंद्रसभा। सकल आत्मादेर पिता तो एकजनই। सर्वप्रथमे এই কথা বোঝাতে হবে, তার পরের দিকে বোঝাতে সহজ হবে। পিতার পরিচয় না দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া মোটেই উচিত হবে না। তা সেই प्रदर्शनीते होक, ता सेई 7 दिनेर कोर्सेई होक। बाबार परिचय यदि ना पाए तखन प्रश्न करते थाकबे। सबार आगे तो एकता निश्चित करते हबे, बाबा के, बाबार नाम की, रूप की, कर्तव्य की। सम्पूर्ण दुनिया এই কথা জানেই না যে গীতার ভগবান কে। ওরা কৃষ্ণের নাম বলে দেয়, আমরা বলি परमपिता परमात्मा शिव हलेन गीतार भगवान, भगवानुवाच शिव।
তিনি জ্ঞানের সাগর। মুখ্য হল সর্বশাস্ত্র শিরোমণি গীতা। ভগবানের নামে বলা হয়, হে প্রভু, তোমার গতি মতি আলাদা, অপরাম অপার। কৃষ্ণের জন্য এমন কথা বলা হবে না, তোমার গতিমতি আলাদা। বাবা যিনি সত্য, তিনি অবশ্যই সত্য কথা শোনাবেন। দুনিয়া প্রথমে নতুন শতপ্রধান ছিল, এখন দুনিয়া পুরানো তমপ্রধান হয়ে গেছে। এই দুনিয়ার পরিবর্তনকারী একমাত্র শিব বাবা। বাবা কিভাবে তা পরিবর্তন করেন তাও তো বুঝতে হবে, বুঝে সবাইকে বোঝাতে হবে। আত্মা যখন শতপ্রধান হবে, তখনই এই দুনিয়াও শতপ্রধান স্থাপন হবে। কারণ এই পাঁচ তত্ত্বের দায়িত্ব নিয়েছেন পরমপিতা পরমাত্মা। বলছেন, পাঁচ তত্ত্বকে পরিবর্তন করতে সময় লাগবে না, সময় লাগবে আত্মাদের পরিবর্তন করতে। আত্মা শতপ্রধান হওয়া চাই, তবে গিয়ে কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত হবে। সবার আগে বাচ্চারা তোমাদের অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী সদা সুখী হয়। বেশি কথা বলবে না। ভিতরে যখন প্রবেশ করে তখন অনেক চিত্র দেখে জিজ্ঞাসা করতেই থাকে। তোমরা যখন প্রদর্শনী করো তখন এই পরিস্থিতির সম্মুখীন সকলকেই হতে হয়। সবার প্রথমে একটা কথাই বোঝানো প্রয়োজন, বেশি জিজ্ঞাসা করার মার্জিন না রাখাই ভালো। বলো, প্রথমে তো একটি কথা নিশ্চিত করো, তারপর পরবর্তী কথা বোঝাবে। অবশেষে তোমরা 84 জন্মের চক্র সম্বন্ধে বোঝাতে পারো। বাবা বলেন যে আমি ওনার অনেক জন্মের অন্তিম জন্মে ওনার শরীরে প্রবেশ করি। উনি নিজেই ভুলে গেছেন। ব্রহ্মা বাবার কথা বাবা বলছেন। ওনাকে বাবা বলেন, তুমি তোমার জন্মকেই জানো না, তুমি ভুলে বসে আছো, আমি তোমার জন্ম বলছি। বাবা আমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বোঝান। প্রথম অল্পের উপর বোঝাতে হবে, অর্থাৎ পরমপিতার উপর বোঝাতে হবে। অল্প সম্বন্ধে বোঝাতে পারলে তখন আর কোনো সংশয় থাকবে না, তখন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব থেকে আত্মা বেরিয়ে আসবে। বলো যে বাবা হলেন সত্য, তিনি অসত্য শোনাবেনই না। উনি অসত্য শোনাতে পারে। উনি যে হলেন সত্য পরমপিতা পরমাত্মা, গড ইজ ট্রুথ। অসীম জগতের বাবাই রাজযোগ শেখান। শিবরাত্রির মহিমা করা হয়, তাহলে অবশ্যই শিব এখানে এসেছিলেন, তাই না? কৃষ্ণ জয়ন্তীও যেমন এখানে পালন করা হয়। বলা হয়, আমি ব্রহ্মার দ্বারা স্থাপনা করি। ওই এক নিরাকার বাবাই সকলেই হলো সন্তান। এক নিরাকার বাবা, আর এই পৃথিবীতে 850 কোটির ওপরে আত্মা, সকলে হলো সন্তান। তোমরাও তার সন্তান, আবার তোমরা প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। আমরা এতদিন 2 পিতা সম্পর্কে জানতাম, এখন বাবা বলছেন তোমাদের 3 পিতা, আত্মার পিতা এবং দেহের পিতা, এবং এই আত্মা পরমাত্মার এই মিলনের যে মধ্যস্থকারী, তিনি হলেন অলৌকিক পিতা, এই জ্ঞানের পিতা, যার দ্বারা জ্ঞান প্রদান করা হয়, তিনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়েছে, তাহলে অবশ্যই ব্রাহ্মণীরাও থাকবে। সকলে কি হলে সম্পর্কে? সকলে ভাই বোন। শরীরের ক্ষেত্রে, আত্মার ক্ষেত্রে তো সকলে ভাই ভাই। এতে পবিত্রতাও থাকে, আর পবিত্রতা হলো তোমাদের মূলধন। গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকার এমন ভয় থাকা উচিত। ভাই ভাই হলে কখনোই ক্রিমিনাল আই থাকবে না, থাকা উচিত নয়। 21 জন্মের জন্য এই দৃষ্টির পরিবর্তন হয়ে যাবে, ভাই ভাই হয়ে যাবে সম্পর্কে। বাবাই তো বাচ্চাদের শিক্ষা দেবেন, তিনি ক্যারেক্টার পরিবর্তন করেন। এখন সম্পূর্ণ দুনিয়ার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে, যা অত্যন্ত কঠিন ব্যাপার। এই পুরানো পতিত দুনিয়ার কোনো ক্যারেক্টার নেই। রাবণ মায়া রাবণ নষ্ট করে দিয়েছে, সকলের মধ্যেই বিকার বর্তমান। এ হলো পতিত অর্থাৎ বিকারী দুনিয়া। এরপর ভাইসলেস দুনিয়া কিভাবে তৈরি হবে? বাবা ছাড়া কেউ কি তার তৈরি করতে পারবে না। বাবা এখন তোমাদের পবিত্র তৈরি করছেন। এ হলো সবথেকে গুপ্ত কথা, কোনো সৎসঙ্গে বলবে না। আমরা হলাম আত্মা, আত্মাকে পরমাত্মা বাবার সঙ্গে মিলিত হতেই হবে। সকলেই ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করে। ভগবান হলেন এক নিরাকার।
ভগবানকেই উদ্ধারকর্তা ও গাইড বলা হয়। অন্য ধর্মের যারা, তারা কাউকে লিবারেটর বা গাইড বলবে না। পরমপিতা পরমাত্মা এসেই উদ্ধার করেন, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি করেন, তাকে গাইডও বলা হয়। তাই সর্বপ্রথমে এই একটি কথা বুদ্ধিতে বসাও। যদি না বুঝতে পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। অল্পকে যদি না বুঝতে পারে তাহলে আর কি লাভ হবে? কারণ 2500 বছর ভক্তি করেছ। এখন ভক্তির প্রথম ফল হলো তো আত্মার পিতাকে জানা। যদি চলেও যায় তাহলে তোমরা ঝিমিয়ে যেও না, তোমরা হলে ব্যাপরবাহ বাদশাহ। কারণ এই যজ্ঞের স্থাপনকর্তা হলেন পরমাত্মা, যজ্ঞকে রক্ষা করার দায়িত্ব পরমাত্মার। অসুরদের বিঘ্ন আসবেই, তো তোমরা ঝিমিয়ে পড়বে না কখনো। এই হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। তাই প্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা বলেন যে বাচ্চারা, মন মনা ভব, তোমার মন আমাতে লাগাও। তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তোমরা যত পুরুষার্থ করবে সেই অনুসারে পদ প্রাপ্ত করবে। এখন আদি সনাতন দেবী দেবতার রাজ্য স্থাপন হচ্ছে। এ হলো লক্ষ্মী নারায়ণের ডিনায়াস্টি। অন্য ধর্মের যারা, তারা কোনো ডিনায়াস্টি স্থাপন করে না। তারা ধর্ম স্থাপন করে, তারা রাজত্ব স্থাপন করে না। বাবা তো এসে সকলকেই মুক্ত করেন। তারপর অন্য অন্য ধর্মস্থাপকদের তাদের নিজের নিজের সময় এসে ধর্ম স্থাপন করতে হবে। এই বৃদ্ধি হতে হতে বাবা বলছে যে তো এক বিশাল দুনিয়া এখন হয়ে গেছে। পতিত হতেই হবে না, এটাও ড্রামাতে আছে। পতিত থেকে পবিত্র করা, এ হলো বাবার কাজ। আর পবিত্র থেকে তোমরা পতিত হয়ে যাও মায়ার আকর্ষণে, কিউরিসিটিতে। ওনারা তো কেবল এসে ধর্ম স্থাপন করেন, ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট। তো এখানে তো বড়াই করার মতো কোনো কথাই নেই। মহিমা তো হলো একজনেরই, যিনি পতিত দুনিয়াকে পবিত্র করেন। ওরা তো ক্রাইস্টের জন্য কত কিছু করে। ওদেরকে বোঝাতে হবে যে লিবারেটর এবং গাইড তো এক গডফাদার, পরমপিতা পরমাত্মা। বাকি ক্রাইস্ট কী করেছেন? ওনার পরে খ্রিশ্চান ধর্মের আত্মারা আসতে থাকে, তারপর নিচে নামতে থাকে। তো এক বাবাই তো দুঃখ থেকে মুক্তি দেন এবং সকল আত্মাকে তিনি রাস্তা দেখান। তিনি গাইড হয়ে তিনি মুক্তির রাস্তা দেখান। এইসব পয়েন্টস বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ করতে হবে। কারণ হঠাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধর্মের আত্মা তোমার সামনাসামনি হতে পারে, তো তাকে তো বোঝাতে হবে। সেজন্য ধারণা চাই। এক ভগবানকেই মার্সিফুল বলা হয়। ক্রাইস্ট কোনো দয়া করেন কি? দয়া করেন না। একজন মানুষও কারোর প্রতি দয়া করে না, দয়া হয় অসীম জগতের। এক বাবাই সকলের উপর দয়া করেন। শতযুগে সবাই সুখে শান্তিতে থাকে, সেখানে দুঃখের কোনো কথাই থাকে না। বাচ্চারা, এই একটি কথা, অল্পের উপরে কাউকে নিশ্চিন্ত করায় না বাচ্চারা। এখানেই তোমাদের গাফিলতি, এখানেই তোমাদের ভুল। অন্য অন্য কথায় চলে যাও তোমরা, তারপর বলে তো গলাই খারাপ হয়ে গেল। কারণ তোমরা যেটা ইম্পর্টেন্ট নয় ওইটাকে নিয়ে তোমরা গলা খারাপ করে দিয়েছো। ইম্পর্টেন্ট কথাটাকে তোমরা গুরুত্বই দাওনি। তোমাদের প্রথম দিকে বাবার পরিচয় দিতে হবে, এটাই হলো ইম্পর্টেন্ট। তোমরা অন্য কোনো বিষয়ে যাবেই না। বলো বাবা তো সত্য কথাই বলবেন, তাই না? আমাদের মতো বিকেদের বাবাই শোনান। এই চিত্র সব উনিই বানিয়েছেন, এতে সংশয় আনা উচিত নয়। সংশয় বুদ্ধি বিনাশন্তি। প্রথমে তোমরা নিজেকে আত্মা মনে করে তো যদি বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর কোনো উপায় নেই। পতিত পাবন তো একজনই, তাই না? বাবা বলেন যে দেহের সব সম্বন্ধ ত্যাগ করে আমাকে স্মরণ করো, মামেকম শরণং ব্রজ। তো বাবা যার মধ্যে প্রবেশ করেন তাকেও পুরুষার্থ করে শতপ্রদান হতে হবে। বাবা মার্জিন ব্রহ্মার শরীরে প্রবেশ করে তো ব্রহ্মাকে ছুট দিয়েছেন এমনটা নয়। ব্রহ্মাকে বলেছেন যে তোমাকে পুরুষার্থ করে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। পুরুষার্থের দ্বারাই এমন তৈরি হতে হবে। তারপর ব্রহ্মা এবং বিষ্ণুর সম্পর্ক বলে দেন। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে লাগে 1 সেকেন্ড বা 1 জন্ম।
বিষ্ণু হতে ব্রহ্মা হতে, বিষ্ণু থেকে ব্রহ্মা হতে লাগে 84 জন্ম। বাবা তোমাদের মতো ব্রাহ্মণদের রাজযোগ শেখান, তখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। এই রাজযোগ শিখে তোমাদের 21 জন্ম গ্যারান্টি জীবন পাও। তারপর আবার তোমরাই 84 জন্ম গ্রহণ করে এই রাজযোগ শেখার আগে তোমরা শূদ্র হয়ে যাও। তখন বাবা আবার এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করেন। তো বাবা কত মার্সিফুল হয়ে গেলেন, এমনভাবে আর কেউ বলতে পারে না। প্রথম কথাই হলো বাবার পরিচয় দেওয়া, বাবার মহিমা কীর্তন করা এবং বাবার কর্তব্য সবার সামনে তুলে ধরা। বাবা বলেন আমাকে এই পতিত থেকে পবিত্র করার জন্য এখানে আসতে হয়, প্রধান কর্তব্য বাবার। এই কর্তব্য তো কেউ দুনিয়ার কোনো আত্মা নিতে পারে না। এমন নয় যে আমি ওপর থেকে প্রেরণা দেই, তো ওনার নামই হলো ভাগীরথ, তাহলে অবশ্যই ওনার মধ্যেই প্রবেশ করবেন। এ হলো ওনার অনেক জন্মের অন্তিম জন্ম। ওনার নাম ছিল দাদা লেকরাজ। তিনি ছিলেন তো হীরে রত্নর ব্যাপারী। তো ভগবানও এক মূল্যবান জ্ঞান নিয়ে ওনার শরীরকে চয়ন করেছেন, তারপর তিনি শতপ্রধান হন। এরপর বাবা যুক্তি বলে দেন, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, আর কোনো শর্টকাট নেই। আমি হলাম সর্বশক্তিবান, আমাকে স্মরণ করলে তোমাদের মধ্যে শক্তি আসবে, অষ্টশক্তি আসবে, 7 গুণ প্রাপ্ত করবে, তোমরা বিশ্বের মালিক হতে পারবে। এই লক্ষ্মীনারায়ণ এই উত্তরাধিকার এই বাবার থেকে পেয়েছেন। কিভাবে পেয়েছেন তা বাবা খুলে বোঝান। প্রদর্শনী মিউজিয়ামে তোমরা বলে দাও যে প্রথমে একটি কথা বোঝো, তারপর অন্য বিষয়ে যাও। কারণ ভক্তি থেকে সবাই এসেছে, অনেকের অনেক প্রশ্ন থাকবে। এ কথা বোঝা অত্যন্ত জরুরি, না হলে তোমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবে না। সকলকে এখন প্রকৃতপক্ষে গাইড তোমাদের করতে হবে, কারণ তোমরা পরমপিতা পরমাত্মার রাইট হ্যান্ড। প্রথমে তোমরা যদি নিশ্চিত না করো তাহলে কিছুই বুঝতে পারবে না। এই সময় হলোই ভ্রষ্টাচারী দুনিয়া, দেবী দেবতাদের দুনিয়া শ্রেষ্টাচারী ছিল। তখন ছিল সত্যযুগ, বহিষ এবং বৈকুণ্ঠ। তোমাদের এমনভাবে বোঝাতে হবে, মানুষের নারীও দেখা চাই, তার নবজকে দেখা চাই। কিছু বুঝতে পেরেছে কি বুঝতে পারেনি, তো নাকি বুঝেই অবুঝের মতো বসে আছে, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। নতুবা কি হবে, উলুবনে মুক্ত ছড়াবে। যদি অবুঝ হয় তাহলে ছেড়ে দেওয়া উচিত, কারণ সেই আত্মাকে বুঝে শুনে তার সঙ্গে আর বাড়াবাড়িতে যেতে নাই, কারণ সে আত্মা গ্রহণই করতে পারবে না, সে তো সত্যযুগের আত্মাই নয়। যারা বুঝতে পারবে তাদের চেহারারও পরিবর্তন হয়ে যাবে, তারা হাসি খুশিতে মাথা নেড়ে সম্মতি প্রকাশ করবে। সে আত্মা যে শুনতে পারছে, বুঝতে পারছে, তোমরা কিন্তু বোঝাতে বোঝাতে বুঝেই যাবে। সবার প্রথমে খুশির খবর দিতে হবে, অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। এর তো অত্যন্ত দুনিয়ার সবথেকে বড় লটারি। বাবা জানেন যে স্মরণের যাত্রায় বাচ্চারা খুব ঢিলা। বাবাকে স্মরণ করারই পরিশ্রম, তাতেই মায়া অনেক বিঘ্ন উপস্থিত করে। এক খেলাও বানানো আছে, বাবা বসে বোঝান কেমনভাবে এই খেলা বানানো আছে। দুনিয়ার মানুষ তো সামান্যতম কিছু বোঝে না, কিছু জানে না। বাবার স্মরণ থাকলে তোমরা কাউকে তো বোঝানো তো একরস থাকবে, না হলে কিছু না কিছু দুর্বলতা বের করতে থাকবে। বাবা বলেন যে তোমরা খুব বেশি চিন্তা করো না, স্থাপনা তো অবশ্যই হতে হবে। ভবিতব্যকে কেউ টলাতে পারবে না, উল্লাসের সঙ্গে থাকা চাই। বাবার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা বলেন যে মামেকম স্মরণ করো, আমাকে স্মরণ করো। তিনি খুব ভালোবেসে বসে বোঝান। বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু বের হওয়া উচিত। আর তো সব সম্বন্ধই হলো কলিযুগী সম্বন্ধ। আর কলিযুগী সম্বন্ধ আছে কি? স্বার্থ। এ হলো আত্মাদের পিতার সঙ্গে সম্বন্ধ। তোমাদের এই চোখের জলও বিজয়মালার দানা হবে। খুব অল্পই আছে যারা এমনভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করতে পারবে। যতটা সম্ভব খুব চেষ্টা করে, সময় বের করে নিজের ভবিষ্যৎকে উঁচু বানানো চাই, টার্গেট রাখা চাই। প্রদর্শনীতে এত বেশি বাচ্চা থাকা উচিত নয়, না তো এত চিত্রের প্রয়োজন আছে। 1 নম্বর চিত্র হলো গীতার ভগবানকে, তার পাশে লক্ষ্মীনারায়ণ এবং সিঁড়ির চিত্র, ব্যাস। বাকি
এত চিত্র কোনো কাজের নয়, কারণ প্রত্যেকটা চিত্রের মধ্যে কিন্তু বাবার চিত্র আছে ওপরে। তো এটা দিয়ে বাবার পরিচয়কে আমরা বোঝাতে পারি। বাচ্চারা, তোমাদের যতটা সম্ভব স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে হবে। মূল চিন্তা করতে হবে যে পতিত থেকে পবিত্র কিভাবে আমরা হব। বাবার হয়ে তারপর বাবার কাছে গিয়ে সাজা ভোগ করবে, তো তখন সেই সময় খুব অনুতাপ হবে। সাজা যাতে না ভোগ করতে হয়, এই ইচ্ছা সব থেকে বেশি থাকতে হবে। তোমরা যেমন রূপ তেমন বসন্ত, যেমন তোমরা জ্ঞানী তেমন তোমরা যোগীও। বাবাও বলেন, আমিও রূপ আবার বসন্ত, আমি ছোট এক বিন্দু, আবার আমি জ্ঞানের সাগরও। আমি তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরে দেই, তাই 84 জন্মের সম্পূর্ণ রহস্য তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জ্ঞান স্বরূপ হয়ে জ্ঞানের বর্ষণ করো। জ্ঞানের এক এক রত্ন কত অমূল্য, এর মূল্য কেউই দিতে পারে না। তাই বাবা বলেন, তোমরা পদ্মাপদম, পদ্মাপদম ভাগ্যশালী। তোমাদের চরণে পদ্মের নিদর্শনও দেখানো হয়। একথা কেউই বোঝাতে পারবে না। মানুষ পদমপতি নাম রাখে, মনে করে ওনার কাছে অনেক ধন আছে। পদমপতি নামের টাইটেলও রাখা হয়। বাবা সব কথা বুঝিয়ে বলেন, আবারও বলেন, মূল কথা হলো বাবাকে আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। এই জ্ঞান হলো ভারতবাসীদের জন্য। তোমরাই 84 জন্ম গ্রহণ করো, এও তো বোঝার মতো কথা, তাই না? আর কোনো সন্ন্যাসীদের সুদর্শন চক্রধারী বলা হবে না, দেবতাদের বলা হবে না। দেবতাদের মধ্যে জ্ঞান থাকে কি? থাকে না। জ্ঞান তো এই সময় সঙ্গম যুগে, যখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। তোমরা বলবে যে আমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, যা এই লক্ষ্মী নারায়ণের মধ্যে নেই। সুতরাং ব্রাহ্মণ জীবন হলো হিরে তুল্য জীবন। বাবা তো যথার্থ কথা বুঝিয়ে বলেন। এই জ্ঞান হলো বড়ই ওয়ান্ডারফুল। তোমরা কত গুপ্ত স্টুডেন্ট, তোমরা বলবে যে আমরা পাঠশালাতে যাই, ভগবানের পাঠশালা। তো ভগবান আমাদের পড়ান। এইম অবজেক্ট কি? আমরা এমন, অর্থাৎ লক্ষ্মী নারায়ণের চিত্র পকেট থেকে খুলে দেখাবে, নতুবা চিত্র থাকলে চিত্র দেখিয়ে বোঝাবে। মানুষ শুনে আশ্চর্য হয়ে যাবে। আমরা আমাদের হেড অফিসে যাই, তো সেখানে কি পড়ো? মানুষ থেকে দেবতা, বেগার থেকে প্রিন্স হওয়া পড়া আমরা পড়ছি। তোমাদের চিত্র এক নম্বর। ধন দানও সবসময় পাত্র বুঝে করা দরকার। এই পাত্র তোমরা কোথায় পাবে? শিব, লক্ষ্মীনারায়ণ, রাম সীতার মন্দিরে। বাবা খুলে বলে দিয়েছেন কোথায় ঈশ্বরের সন্তানকে বা এই জ্ঞান গ্রহণকারী বাচ্চাদেরকে কোথায় পাওয়া যাবে, কোথায় এই বাবার বাচ্চারা লুকিয়ে আছে। ওখানে গিয়ে তোমরা ওদের সেবা করো, নিজেদের টাইম ওয়েস্ট করো না। গঙ্গার ঘাটে গিয়েও তোমরা বোঝাও পতিত পাবন কি গঙ্গা নাকি পরমপিতা পরমাত্মা। সকলের সদ্গতি কি জল করবে নাকি অসীম জগতের পিতা যিনি চৈতন্য, যিনি সচ্চিদানন্দ, তিনি করবেন। তোমরা এর উপরে খুব ভালো বোঝাতে পারো। তোমরা এই বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও। তোমরা দান করো, করিতুল্য মানুষকে হিরে সমান বিশ্বের মালিক বানাও। ভারত তো বিশ্বের মালিক ছিল, তাই না? তোমাদের মতো ব্রাহ্মণদের কুল হলো দেবতার থেকে উত্তম। এই বাবা তো বোঝান, আমি বাবার একমাত্র হারানিধি বাচ্চা। নিজেকে এমনভাবে অনুভব করো, আমি হারিয়ে গিয়েছিলাম, মায়ার কবলে পড়ে গিয়েছিলাম। এখন বাবা আমাকে পেয়েছে, আমি বাবাকে পেয়েছি। বাবা আমার এই শরীর ধার হিসাবে নিয়েছেন। তোমরা ছাড়া আর কেউ এই কথা বুঝতে পারবে না। বাবা আমার উপর সওয়ার হয়েছেন, আমি বাবাকে কাঁধে বসিয়েছি, অর্থাৎ এই শরীর দিয়েছি। ব্রহ্মা বাবা নিজের অনুভব আমাদেরকে বলছেন যে এর দ্বারা সেবা করো। ব্রহ্মা বাবা এতটাই উজাড় করে দিয়েছিলেন, এর পরিবর্তে তিনি কত কিছু দেন। তিনি আমাদের কত উঁচু কাঁধে চড়ান, অর্থাৎ 21 জন্মের প্রাপ্তি এটা উঁচু কাঁধে চড়ানোর মতো অবস্থা। বাবা তো বাচ্চাকে কোলে নিতে পারে, কিন্তু বাবা বাচ্চাকে কাঁধে চড়ায়, তাই না? পাঠশালাকে কখনো কল্পনা বলা হয় না, কারণ এটা প্র্যাকটিক্যাল পড়াশোনা এবং নিজের প্রারব্ধকে অনুভব করতে পারবে। স্কুলে হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, তো সে কি কল্পনা হলো? তো এ তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি, তাই না? আর এখানেও বাবা আমাদেরকে এই অনুভব করাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি
মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, অত্যন্ত প্রেমের সঙ্গে বসে আত্মিক পিতাকে স্মরণ করতে হবে। এই স্মরণে যদি প্রেমের অশ্রু এসে যায় তাহলে তা বিজয় মালার দানা হয়ে যাবে। নিজের সময় ভবিষ্যতের প্রালব্ধ তৈরিতে সফল করতে হবে। নাম্বার 2, অন্তর্মুখী হয়ে সকলকে অল্পের অর্থাৎ আল্লাহর পরিচয় দিতে হবে, বেশি কথা বলতে হবে না। তো একটাই যেন নেশা থাকে যে এমন কোনো কর্তব্য না হয় যাতে সাজা ভোগ করতে হয়। বরদান, আমি আত্মিক অর্থাৎ রুহানি যাত্রী, এই স্মৃতিতে সদা অপরাম ডিটাচের নির্মোহী ভব, নির্মোহী হয়ে যায়। তার অর্থ আত্মিক বা আধ্যাত্মিক যাত্রী স্মরণের যাত্রায় সদা এগিয়ে যেতে থাকে। এই যাত্রাই হলো সর্বদাই সুখদায়ী। যারা আত্মিক যাত্রায় তৎপর থাকে তাদের আর অন্য কোনো যাত্রার আবশ্যক নেই। এই এক যাত্রার মধ্যেই সমস্ত যাত্রা সমাহিত রয়েছে। মন, বচন ও শরীরের দ্বারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যায়। তখন সর্বদা এই স্মৃতি স্থির থাকে যে আমরা আত্মিক যাত্রী। তখন কোনো কিছুর প্রতি কোনো মোহ থাকে না। তারা সহজেই অপরাম, ডিটাচ ও নির্মোহী হওয়ার বরদান লাভ করে। আজকের স্লোগান, সদা বাহ বাবা, বাহ ভাগ্য আর বাহ মিষ্টি পরিবার। এই গীতই গেয়ে চলো। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যেমন বাবা পরমপিতা পরমাত্মা শিবকে তার সব রূপে ও সব সম্বন্ধের দ্বারা জানাটা আবশ্যক। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। তেমনি নিজের সত্য স্বরূপকেও জানাও আবশ্যক। জানা অর্থাৎ মানা। আমি যা, আমি যেমন আমি আছি সেটা ভেবে চললে তবে দেহের মধ্য থেকেও বিদেহী, ব্যক্ত থেকে অব্যক্ত, চলতে ফিরতে ফরিস্তা বা কর্ম করতে করতেও কর্মাতীত স্থিতি হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।